ও আমার সাহাবীরা, বিমান কাফের আসতেছি আমাদের সাথে জিহাদ করার জন্য। এখন তোমরা কি প্রস্তুত আছো? সাহাবীরা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছি। প্রয়োজন হইলে আমাদের জীবনটা উৎসর্গ করে দেব। এরপরেও আপনাকে আপনার শরীরে আঘাত করবে, আমরা সাহাবীরা বরদাস্ত করতে পারবো না। এবার নবীজি 1000 একটা বাহিনী তৈরি করে এবার উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেল। কিছু দূর চলে যাওয়ার পরে 300 মুনাফিক মার্কা মুসলমান, ওরা মুসলমানদের থেকে আলাদা হয়ে তারা পিছন দিক থেকে চলে আসছে। এমনি অবস্থায় আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, মন ঘাবড়ায়ো না, পিছন দিক থেকে যদি মুনাফিক মার্কা মুসলমানরা চলে যায় তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আল্লাহ আছে। সাহাবীরা মন ঘাবড়ায়ো না, মনের মধ্যে কষ্ট নিবা না, আঘাত নিবা না, ভয় পাইবা না, সামনের দিকে আগাও, আমাদের সাথে আল্লাহ আছে। এবং নবী সাহাবীরা এবার রওনা হয়ে গেল। উহুদের ময়দানে যখন হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব ওই 700 সাহাবীদেরকে নিয়ে যখন ওদের প্রান্তরে চলে গেলেন, এবার নবীজি 50 জন সাহাবীকে আলাদা করলেন। সাহাবীরা রে, তোমরা একটু আমার কাছে আসো, তোমরা আলাদাভাবে আমার কাছে আসো। নবী সাহাবীদেরকে 50 জন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে শোনো, উহুদের ময়দানে তোমাদেরকে আমার বড় প্রয়োজন, কারণ তোমরা তীর নিক্ষেপ করতে পারো। আজকে যত বেশি তীর নিক্ষেপ করতে পারবে অতর্কিতভাবে বেঈমান কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না। তবে আমার সাহাবীরা শোনো, ওই যে রুমা পর্বত, এই রুমা পর্বতে আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, ওই রুমা পর্বতে তোমরা দাঁড়ায় থাকবা, কোন বেঈমান যেন অতর্কিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে। এবার নবীজি সাহাবীদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবীরা, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়বা না, ওই জায়গার মধ্যেই দাঁড়ায় থাকবা। নবী কথা বলে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। আর 650 সাহাবী এবার কাতার বন্ধ করে দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা জিহাদ শুরু করে দাও, কে কোন জায়গার মধ্যে দাঁড়ায়া জিহাদ করবে। আল্লাহর হাবিব প্রত্যেকটা সাহাবীকে স্থান নির্ধারণ করে দিলেন। এমনি অবস্থায় যখন সাহাবীরা লাইন ধরে দাঁড়াইলো, জিহাদ শুরু হয়ে গেল। ইমাম বুখারী বলেন, যখন জিহাদ শুরু হয়ে গেল, মুহূর্তের ভিতরে বেঈমান কাফেররা মুসলমানদের হাতে পরাজিত হয়ে গেল। বেঈমান কাফেররা মাঠ ছাড়তে লাগলো, পলায়ন করতে লাগলো। শুধু তা না, যখন বেঈমান কাফেররা মাঠ থেকে পলায়ন করতে শুরু করলো, তাদের যে মাল ছিল এই গনিমতের মালগুলি ফেলে দিয়ে কাফের বেঈমানেরা তাদের জান নিয়ে দৌড়ে পালায়া গেল। ওইদিকে মুসলমানেরা তাদের টার্গেট হইল, তাদের মনের মধ্যে এই চিন্তা এসে গেল, হয়তোবা তারা বিদায় হয়ে গেছে, এখন গনিমতের মাল নিলে মনে হয় কোনো কিচ্ছু হবে না। এবার গনিমতের মাল নেওয়ার জন্য সাহাবীরা ব্যস্ত হয়ে গেল। ওইদিকে কাফের বেঈমানেরা সকলে পলায়ন করতেছে, ওইদিকে কাফেরদের ভিতরে খালিদ বিন ওলীদ, তখন তিনি মুসলমান হন নাই। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, উনি যখন মুসলমানদের হাতে পরাজিত হইয়া তার দলবল নিয়ে যখন বের হয়ে গেল, এবার খালিদ বিন ওলীদ বলে, দাঁড়াও, কোথায় যাও? মুসলমানরা আমাদের উপরে আক্রমণ করেছে, অতর্কিতভাবে আমাদের উপরে আক্রমণ করেছে, এখন তোমরা চলে যাইবা, কারণ গত বছর বদরের যুদ্ধে আমাদের বড় বড় লিডারদেরকে মুসলমানরা মেরে ফেলেছে। এখন আমরা যদি পরাজিত হইয়া বাড়িতে যাই, কেমনে চারা দেখাবো? ইমাম বুখারী বলে, খালিদ বিন ওলীদ মুহূর্তের ভিতরে এত বিচক্ষণ ছিল। খালিদ বিন ওলীদ তখন একটা দল তৈরি করে নিল। ওই দলটা তৈরি করে নেওয়ার পরে এবার বলতেছে, চলো মুসলমানদেরকে অতর্কিতভাবে হামলা করব। এবার খালিদ বিন ওলীদ তার দলবল নিয়ে এবার মুসলমানদেরকে অতর্কিতভাবে হামলা করবে। এখন কোন রাস্তা দিয়ে ঢুকবে, কিভাবে উহুদের প্রান্তরে ঢোকা যায়, নবী এবং নবীর সাহাবীদেরকে কেমনে আঘাত করা যায়। এবার ওই যে রুমা পর্বতে 50 জন সাহাবীকে আল্লাহর নবী দিয়েছিল, ওই 50 জন সাহাবীর ভিতরে 40 জন সাহাবী গনিমতের মাল নেওয়ার জন্য মাঠের মধ্যে অবস্থান করেছে, আর 10 জন সাহাবী রুমা পর্বতে ছিল। আল্লাহু আকবার। এবার খালিদ বিন ওলীদ রুমা পর্বতে দিয়ে যখন ঢুকবে, এমনি তাকায়া দেখে মাত্র
10 জন সাহাবী সঙ্গে সঙ্গে তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করায় দিল। এবার একেবারে ময়দান হয়ে গেল, রাস্তা পাকা হয়ে গেল। এবার উহুদের ময়দানে যখন ঢুকে গেল, উহুদের প্রান্তরে ঢুকে মুসলমানদের উপরে এমন ভাবে আক্রমণ শুরু করে দিল। ইমাম বুখারী বলেন, এমন ভাবে আক্রমণ শুরু করে দিয়েছি মুসলমানদের উপরে আঘাত করে। শুধু তা না, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে দেখে দেখে টার্গেট করে করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। মুহূর্তের ভিতরে মুসলমানেরা আর ময়দানে দাঁড়ায় থাকতে পারলেন না। সাহাবীরা দৌড়তে আরম্ভ করে দিলেন। চতুর্দিকে সাহাবীরা দৌড়ায় চলে গেল। কিন্তু আমার নবীজি ওই উহুদের প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আমার নবীজি একটা জায়গার মধ্যে একা একা দাঁড়ায় আসে। এবার কয়েকজন সাহাবী তাকায় দেখে আমার নবীজি একটা রাস্তার একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এমনিতে 10 জন সাহাবী দৌড়ায় আমার নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথী ভাইরা সকলে চলে গেল, কিন্তু আমরা আপনার শরীরে বিন্দু পরিমাণ আঘাত লাগতে দেব না। আমরা 10 জন সাহাবী আপনাকে পাহারাদারি করব, প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে দিব, এরপরেও আপনার শরীরে আঘাত লাগতে দেব না গো নবী। এমনি অবস্থায় 10 জন সাহাবী যখন আমার নবীকে ঘেরাও করে বসলো, এমনি অবস্থায় নবীর শরীরে কোনো আঘাত নাই। এবার খালিদ বিন ওয়ালিদ তার দলবল নিয়ে যখন হাজির হয়ে গেল, এমনি অবস্থায় তারা বলতেছে, এখন মুহাম্মদকে যদি আঘাত করতে হয় তখন মুসলমান সাহাবীদেরকে আগে মারতে হবে, কারণ সরাসরি মুহাম্মদকে ধরা যাবে না। যদি মুহাম্মদকে ধরতে হয় তাহলে তার সাথীদেরকে মারতে হবে। এবার তারা টার্গেট করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথমে তালহাকে তারা টার্গেট করছে। তালহাকে টার্গেট করে বহু দূর থেকে তীর আর বল্লমের আঘাত, এমন ভাবে তীর আর বল্লমের আঘাত শুরু করে দিল। দেখেন আমার নবীর সাহাবীদের ভালোবাসা কেমন ছিল। আল্লাহু আকবার। তালহা শরীরে যখন আঘাত লাগে, তালহা এইভাবে পিঠটা পেতে দিয়া নবীর বুকের সাথে বুকটা লাগায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পিঠের মধ্যে শুধু তীর আর বল্লমের আঘাত লাগতেছে। তো প্রিয় হাজরিন, নবীজির জন্ম হওয়ার আগ থেকেই বরকতের কিছু দিক নির্দেশনা, বরকতময় কিছু প্রকাশ হয়েছে। আমার নবীজি দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি দুনিয়াতে আগমন করার পরে অনেক ঘটনা, বরকতময় ঘটনা ঘটছে যা কল্পনার বাহিরে। মামের ডাক দিয়ে অনেক, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, প্রত্যেকটা মহিলার পেটের মধ্যে বাচ্চা প্রসবের বেদনা হয়। আমি আমেনা বিন্দু পরিমাণ পেটের ব্যথা হয় না। মাঝে মধ্যে সন্তানগুলি পেটের মধ্যে লাথি মারে, পেটের মধ্যে ব্যথা করে, প্রসব ব্যথা হয়। মায়েরা ডাক দেয়, অনেক পেটের মধ্যে ব্যথা হবে তো দূরের কথা, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে বিন্দু পরিমাণ আমার প্রসবের বেদনা হয় নাই। তাহলে নবীর জন্ম আর আমাদের জন্ম এক হতে পারে না। নবীজি ওনার মাকে কোনো কষ্ট দেয় নাই, কোনো আঘাত দেয় নাই, অনিচ্ছাবশত মাকে কোনো কষ্ট দেয় নাই। আর আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের মার কলিজার মধ্যে কত লাথি মেরেছি, কিন্তু মা মেনা বলেন, আমার সন্তান আমার পেটের মধ্যে আসার পরে কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। শুধু তা না, প্রিয় হাজিরিন, মা মেনা বলে, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, আমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে আমি তাকায়া দেখি আমার সন্তান আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে আরম্ভ করেছে। কিতাবের মধ্যে আরো লেখা হয়, সিরাত গ্রন্থের মধ্যে আলোচনা করা হয়েছে, আল্লাহ জন্ম হওয়ার পরে দুনিয়াতে যখন আগমন করলেন, নবী আমার আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে।
আলহামদুলিল্লাহি হামদান কাসীরা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরে আমার আল্লাহর প্রশংসা করে, কিন্তু আমরা দুনিয়াতে যে সন্তানগুলি আসে আসার পরে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় না, বাচ্চাগুলি কান্না করে, বাচ্চা এমন ভাবে কান্না করে হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব বলেন একটা শিশু সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন তাকে একটা চিমটা দেওয়া হয়, আঘাত দেওয়া হয়, কান্দানো হয়, কিন্তু নবীজি বলেন আমি কান্নার অবস্থায় দুনিয়াতে আসি নাই, আমার আল্লাহ আমাকে শিশু বেলায় চাঁদ এবং তারকার মাধ্যমে আমার আল্লাহ আমাকে হাসি খুশিতে রেখে দিয়েছে। কেমন ভাবে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আমার বাতিদাকে দেখার জন্য দৌড়ে বাসার মধ্যে গেলাম, গিয়ে দেখি বড় আশ্চর্য কারবার, আমার বাতিদা চাঁদের দিকে চাই আসে, আমি তাকায় দেখি চাঁদটা একেবারে এমন কাছে চলে আসে। শুধু তা না, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকায় দেখি আমার বাতিজা চাঁদের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি আসে। সুবহানাল্লাহ। হুজুরে বলেন আপনার আমার সন্তান দুনিয়াতে আসার পরে হাসি দেন না কান্দে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকায় দেখি আমার বাতিজা চাঁদের সাথে মুস্কি মুস্কি আসে, আমার বাতিজা দুদি ডানের দিকে মাথা ঘোরায় চারটা ডান দিকে যায়, আমার বাতিজা দুদি মাথাটা বাম দিকে ঘোরায় চারটাও বাম দিকে যায়। কি আশ্চর্য কারবার! আল্লাহু আকবার। আমার বাতিজা চাঁদের সাথে খেলাধুলা করতেছে, হাসি দেয়। শুধু তা না, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি কাকে জিজ্ঞাসা করব, এই অবস্থা কার কাছে জিজ্ঞাসা করতে পারি? এমনিতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমি মুসলমান হওয়ার পরে আমার বাতিজা মুহাম্মদকে গিয়া বললাম হুজুর ইয়া রাসূলুল্লাহ, ও বাতিজা তুমি যখন দুনিয়াতে আগমন করেছিলে আমি দেখেছি চাঁদ এবং তারকাগুলি অনেক কাছে এসেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ও বাতিজা আমি দেখেছি তুমি চাঁদের চাইতে হাসি দিতেছো, মুস্কি মুস্কি আসতেছো, এটার কারণটা কি? নবীজি বললেন চাচা গো, দুনিয়াতে প্রত্যেকটা শিশু দুনিয়াতে আগমন করে, প্রত্যেকটা সন্তান কান্না করে, আর আমার আল্লাহ আমাকে হাসি খুশিতে রাখার জন্য চাঁদটাকে আমার জন্য এমন ভাবে অনুগামী বানিয়ে দিয়েছে। চাঁদ আমার সাথে এমন ভাবে আমি যখন চাঁদের দিকে তাকাই, তাকানোর পরে চাঁদ আমার সাথে খেলাধুলা করতেছে, এই জন্য আমি মুস্কি মুস্কি আসতেছি। আমার আল্লাহ আমাকে আনন্দ দেওয়ার জন্য ওই চাঁদটাকে আমি নবীর সাথে সংযুক্ত করে দিয়েছিল। আনন্দ দেওয়ার জন্য, কান্নার জন্য না। তাহলে নবীজির জন্ম আর আমাদের জন্ম কি সমান হতে পারে? না। এটাকে মিলাদুন নবী বলা হয়। নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, এই আলোচনা যা শুনবেন ততই সওয়াব। শুধু তা না, সিরাতের কিতাবে লেখা হয় আমরা যখন দুনিয়াতে আগমন করি, আমাদের সন্তান যখন দুনিয়াতে আসে খতনা করা হয়। আমাদের সন্তানগুলোকে খতনা করা হয় কে হয় না? অবশ্যই খতনা করানো হয়। নবীজি বলেন আমাকে খতনা করানো হয় না, আমি খতনাকৃত অবস্থায় মায়ের পেট থেকে বের হয়ে এসেছি।
কেউ মিলাদুন নবী মানতে চায় তাহলে নবীর মতো জন্ম হয়ে দেখাও। মিলাদুন নবী যদি পালন করতে চাও, নবীজি যে বরকত গুলি দেখাইছে গুলি দেখায়া দাও। না না, পশ্চিমকালে সম্ভব হবে না। আমার নবী যেভাবে জন্ম হয়েছে, আমার নবী আল্লাহর সাথে কত সম্পর্ক ছিল, নবী মিলাদ নিয়ে যদি কেউ পালন করতে চায় পশ্চিমকালেও সম্ভব না। কিন্তু সিরাত মেনে যদি মিলাদের আলোচনা করা হয় তাহলে সব আসে না? না, অবশ্যই আছে। কারণ সিরাত হলো ফরজ। সিরাত মানে কি? ফরজ। সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, আছে না নাই? এই জন্য সিরাত মানে ফরজই ধরলাম, ফরজেই অগ্রাধিকার দিলাম। আর মিলাদ হলো মুস্তাহাব সুন্নাত, আলোচনা করা এবং শোনা মুস্তাহাব সুন্নাত। এই জন্য সিরাত হচ্ছে ফরজ আর মিলাদ সুন্নাত। এখন সুন্নাত বাদ দিবেন না ফরজ বাদ দিবেন? এখন যদি দান্দা বাটপার হয় তাহলে ফরজ বাদ দিয়ে সুন্নতের পিছনে দৌড়াইব। কারণ হইল মিলাদুন নবীর ভিতরে নামাজ নাই, আসেনি? জন্মের মধ্যে নামাজ আসেনি? নাই। মিলাদুন নবী যদি কেউ নিয়া ব্যস্ত থাকে তাহলে বুঝবেন তার নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। এইগুলি না করার জন্যই মিলাদ নিয়ে ব্যস্ত। আর সিরাত যদি মানতে হয় তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব মানতে হবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আজকে সুবিধাবাদী একদল আছে যারা মিলাদ নিয়ে ব্যস্ত, সিরাতে লাথি মারে। নাউজুবিল্লাহ বলেন। সিরাত মানতে চায় না, মিলাদ নিয়ে ব্যস্ত। আমরা বুঝি মিলাদ মানি না। জন্ম কয় দিনে? কথা কয় না। জন্ম কয় দিনে হয়? একদিনে জন্ম। আর নবীর 63 বছরের জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগি যদি কেউ মেনে নেয় তাহলে 63 বছরের জিন্দেগির ভিতরে মিলাদ আছে না নাই? আর জোরে বলেন। এই 63 বছরের জিন্দেগির ভিতরে নবীজির মৃত্যু, ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মৃত্যুর আলোচনা 63 বছরের জিন্দেগির ভিতরে আছে। কিন্তু আমার ভাইরা, মিলাদ নিয়ে যত আলোচনা করবেন তত সব তুমি সিরাত বাদ দিয়া নয়। সিরাত মানে যদি মিলাদের আলোচনা করা হয় তাহলে সব আছে। এই জন্য আসুন, সিরাত মানে ফরজ, মিলাদ মানে সুন্নাত মুস্তাহাব। এখন ফরজ বাদ দিয়া সুন্নাত আদায় করলে চলবে না। মাথায় পাগড়ি লাগাইছে সুন্নাত আদায় করার জন্য, কিন্তু পরনে ফরজ নাই। এই সুন্নতের কোনো সওয়াব হবে না, বরং গুনাহ হবে। এই জন্য নবীজি জন্ম এমন ভাবে হয়েছিল, কেমন বরকতময় নবী, খতনাকৃত অবস্থায় নবীজির জন্ম হয়েছে, নাভি কাটা অবস্থায় নবীজির জন্ম হয়েছে। কিন্তু প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আগমন করার পরে নাভি কাটা হয়। কিন্তু নবীজি বলেন, আমাকে নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। তাহলে সিরাতুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীজি সারা 63 বছরের জিন্দেগির আলোচনা, আর মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আলোচনা। এখন এই 63 বছরের জিন্দেগিকে যদি আমরা 3 ভাগ করি, 3টা অধ্যায়ে বিভক্ত করি, তাহলে দেখবেন আলোচনা সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো নবীজির জন্ম থেকে নিয়ে নবুয়ত, কোরআন নাজিলের আগ পর্যন্ত 40 বছরের জিন্দেগি। কত বছর? 40 বছরের জিন্দেগি। এটা হলো মিলাদ। এটা কিসের আলোচনা? মিলাদের আলোচনা। শুধু তা না, কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে হিজরতের আগ পর্যন্ত মক্কি আরব 13 বছর। কয় বছর? 13 বছর। মক্কি জীবন থেকে হিজরতের পরে মদিনার মধ্যে নবীজি আরো 10 বছর কাটাইছেন। এইদিকে 40, নবীজি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত 40 বছর, মক্কায় 15 বছর, মদিনায় মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এখন 40 আর 13 কত হয়? 53। আর মদিনার মধ্যে কত? 10, সর্বমোট 63। এই 63 বছরের জিন্দেগি নবীজি যা আলোচনা করবেন আপনি শুধু সব পাবেন। কিন্তু সিরাতের আলোচনাও সব, কিন্তু ফরজও মানতে হবে। ফরজ না মাইনা আলোচনা শুনলে লাভ হবে না।
নামাজ যাকাত আলোচনা শুনলাম, সব হইল, কিন্তু মানতে হবে, পালন করতে হবে। সংক্ষিপ্ত কথা হইল, সিরাত হলো মেনে নেওয়া, মানতে হবে, আর মিলাদ হইল আলোচ্য। মিলাদ শুধু আলোচনার বিষয়, আর সিরাত হলো মানার বিষয়। এই দুইটা জিনিস যদি মাথায় থাকে তাহলে আলোচনা বোঝা সহজ। তাহলে আমার নবীর জন্ম থেকে নিয়ে কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত এই যে 40টা বছর নবীজি কাটায় দিলেন, কিন্তু এই 40টা বছরের ভিতরে আমার নবীর কেমন প্রশংসা ছিল। মক্কার মধ্যে একমাত্র বিশ্বাসী বিশ্বস্ত মানুষ ছিলেন আমাদের নবী। মক্কার সব মানুষগুলি আমাদের নবীর কাছে আমানত রাখত, আমানত। একটা টাকাও নবীজি খেয়ানত করতেন না, এত বিশ্বাস করত মানুষগুলি। তারা নিজেই মক্কাবাসীরা আমার নবীর উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বাসী। এমন ভালো মানুষ এই মক্কার জমিনে আর কেউ হতে পারে না। আমার নবীর চরিত্রের গ্যারান্টি তারাই দেয় যে মুহাম্মদের মতো ভালো লোক এই মক্কার জমিনে আর কেউ হতে পারে না। নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর আগ পর্যন্ত এই নবীজির মিলাদ, নবীজির আলোচনা, কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত তারা এমন ভাবে আলোচনা করছে যে আমার নবীর বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। শুধু তা না, তারা আমার নবী উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বাসী। আল আমিন বিশ্বাসী দিয়া নবীকে সম্মানিত করেছে। শুধু তা না, নবী যখন নবুয়তি পাইলেন 40 বছর একদিন হওয়ার পরে মক্কি জীবনে যখন নবুয়তি পাইলেন, আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। ওই এখান থেকে কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, তখন 40 বছরের যে জিন্দেগি তারা যে নবীকে আল আমিন বিশ্বাসী উপাধি দিয়েছিল, তখন তাদের কাছে আর আল আমিন বিশ্বাসী থাকে নাই, নবী তাদের কাছে পরম দুশমন হয়ে গেল। কেন? বলে আমার নবীজি এখন সত্য কথা বলতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ সত্য কথা বললে মানুষের শরীরে লাগতেই পারে, অসম্ভবে কিচ্ছু না। কারণ হক কথা এটা থিতা, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা। তিতা জিনিস খাইতে পারলে বড় ভালো, বড় উপকার হয়। কিন্তু এই তিতা জিনিস যদি কেউ না খায়, বিরোধিতা করে, তাহলে হিংসা বিদ্বেষ আরো বেশি বাড়ে। এই জন্য নবীজি যখন ঈমানের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন এই 13 বছর মক্কা শুধু নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন শুরু হইল। মক্কার 13 বছর যখন কাটায় দিলেন, তখন আমার আল্লাহ অনুমতি দিলেন হিজরত করার জন্য। নবী এখন মদিনার দিকে হিজরত করতে হবে। এই 3টা অধ্যায়, একটা হলো নবীর জন্ম থেকে নিয়ে কোরআন নাযিলের আগ পর্যন্ত 40 বছর, এদিকে মক্কার 13 বছর শুধু নবী নির্যাতনের শিকার হয়েছে। শুধু তা না, নবীজি মদিনায় যাওয়ার পরে আরো 10 বছর, এই মদিনায় যাওয়ার পরে আল্লাহু আকবার, শুধুমাত্র জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নবী এখন আর নির্যাতনের শিকার হওয়ার দরকার নাই, এখন আপনি কাফেরদের সাথে সরাসরি মোকাবেলা করেন, তাদের সাথে জিহাদ করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই নবীজির 3টা অধ্যায়ে সারাটা জীবন শেষ। কিন্তু এখন আমাদের ধরার বিষয়টা কি? আমরা কি ধরব? নবীজির জীবন থেকে কি আদর্শ গ্রহণ করব? এই জন্য নবীজির 23 বছরের জিন্দেগি হইল মানা ফরজ, মানতে হবে। আর 40 বছরের জিন্দেগি আলোচ্য, আলোচনার বিষয়, করলে সওয়াব, না করলে কোনো অসুবিধা নাই। এই 23 বছরের জিন্দেগিতে নবীজি কি করছেন, কিভাবে ওনার জীবনটা কাটায় গেছেন, নবীর চরিত্র কেমন ছিল, নবীর ব্যবহার কেমন ছিল, নবীর কেমনে খাইতেন, কেমনে ঘুমাইতেন, চলাফেরা কেমনে করতেন, নবী কেমনে পোশাক পরিধান করতেন, নবীর মুখের মধ্যে কেমন দাড়ি ছিল, যেমন দাড়ি ছিল নবীর এমন যদি আমরা রাখতে পারি, তাহলে নবীর আদর্শ গ্রহণ করা হইল। ঠিক তেমনি ভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সঠিক ভাবে সাহাবীরা একমাত্র নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করছে। আসহাবী কান নুজুম
বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা আসমানের তারকার মতো, যদি কেউ আমার সাহাবীদের ইক্তেদা করে, অনুসরণ করে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। শুধু তা না, সাহাবীদের সম্মান এত বেশি। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীদের সম্মান এত বেশি, সাহাবীর পায়ের ধুলা যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আমার সাহাবীর আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সাহাবীরা এমন ভাবে আমল করেছে, আমার আল্লাহ খুশি, নবীজি খুশি। শুধু তা না, এই সিরাতুন নবীর ভিতরে নবী 23 বছরের জিন্দেগির ভিতরে নবী কত কষ্ট করেছে, এত নির্যাতনের শিকার হয়েছে, শুধুমাত্র ইসলামের জন্য, শুধুমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমার নবী যখন নির্যাতনের শিকার, আমার আল্লাহ অর্ডার দিলেন নবী আমার এখন আর নির্যাতন সইতে হবে না, এখন পাল্টা আক্রমণ করেন। নবীজি জিহাদ শুরু করে দিলেন, সাহাবীদেরকে নিয়ে পালাক্রমে জিহাদ শুরু করে দিলেন। সর্বপ্রথম ইসলামের ইতিহাসে যে যুদ্ধটা হয়েছে, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ নবীজি এবং নবীর সাহাবীরা কেমন ভাবে জিহাদ করেছে, আল্লাহু আকবার। ইসলাম প্রচারের জন্য, ইসলামকে সুউচ্চ রাখার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য নবী এবং নবীর সাহাবীরা জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিল। আজকে আমরা সিরাত বাদ দিয়ে দিলাম, মিলাদ নিয়ে ব্যস্ত হইলাম। না ভাই, সিরাত মেনে যদি মিলাদের আলোচনা হয় তাহলে সওয়াব হবে, তাহলে এটা মানানসই। ফরজ মানলাম, সুন্নাত এমনি আদায় হবে। এখন ফরজ নাই, সুন্নাত কেমনে আদায় হবে? এই জন্য আমার ভাইরা, সাহাবীরা আমার নবীর জন্য কেমন পাগল করা ছিল। রবিউল আউয়াল মাস আসলে পরে আমাদের অন্তরের মধ্যে প্রেমের ভালোবাসার অন্তরের মধ্যে জোগাড় হয়, অন্তরের মধ্যে ভালোবাসার আগ্রহ আরো বাড়ে। শুধু রবিউল আউয়াল মাস আসলে পরে আমাদের প্রেম আর ভালোবাসা বাড়ে, আর অন্যান্য মাসের মধ্যে আমাদের নবীর প্রতি কোনো ভালোবাসার সৃষ্টি হয় না। এই জন্য সাবধান, নবীকে ভালোবাসতে হবে সর্বহালতে, সর্বাবস্থায়, সব সময়। যখন আপনি আমি নবীকে ভালোবাসবো যেমন ভালোবেসেছে নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা যেমন ভাবে ভালোবেসেছে, এইভাবে যদি আমরাও ভালোবাসতে পারি তাহলে আমাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। দেখুন সাহাবীরা আমার নবীর জন্য কেমন ভালোবাসা, কেমন দাওয়ানা ছিল। দুনিয়ার জমিনে আমার নবীর শরীরে আঘাত করবে, আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর আখলাক এত সুন্দর ছিল। সাহাবীরা নবীজির জন্য পাগল পারা হয়ে যাইতেন, প্রয়োজন হইলে তাদের জীবনটা উৎসর্গ করে দিত। এরপরেও আমার নবীর শরীরের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত লাগতে দিত না। নবীর সাহাবীরা নবীর জন্য কেমন পাগল। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই। বদরের যুদ্ধে যখন 313 জন মুসলমান কাফের বেঈমানের সাথে মোকাবেলা করে, তখন মুসলমানদের বিজয়ী হয়েছে, মুসলমানরা বিজয়ী, মুসলমানরা বেঈমান কাফেরদেরকে পরাজিত করে দিয়েছে। ওই বদরের যুদ্ধে বড় বড় লিডার আবু জাহল, উতবা, সাইবা, বড় বড় লিডাররা তারা বদরের যুদ্ধে দুনিয়া থেকে জাহান্নামে টিকিট নিয়ে বিদায় হয়ে গেল। কিন্তু তাদের মনের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে। এমন একটা অবস্থা, বদরের যুদ্ধে আমাদের লিডারদেরকে মেরে ফেলেছে। শুধু তা না, এখন আমরা মুহাম্মদ এবং তার বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ভাইরা আমার, এবার তারাই টার্গেট নিয়ে এবার সকলে মিলে উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেল। এবার বেঈমান কাফেররা যখন উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেল, ওই দিকে নবীর কাছে সংবাদ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফেররা আসতেছে মুসলমানদেরকে
আক্রমণ করার জন্য, মুসলমানদেরকে অতর্কিতভাবে হামলা করার জন্য নবী যখন খবর পাইলেন, সঙ্গে সঙ্গে আমার নবী সাহাবীদেরকে নিয়ে বৈঠকে বসলেন। ও আমার সাহাবীরা, বেঈমান কাফের আসতেছি আমাদের সাথে জিহাদ করার জন্য, এখন তোমরা কি প্রস্তুত আছো? সাহাবীরা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছি। প্রয়োজন হইলে আমাদের জীবনটা উৎসর্গ করে দেব, এরপরেও আপনাকে আপনার শরীরে আঘাত করবে, আমরা সাহাবীরা বরদাস্ত করতে পারবো না। এবার নবীজি 1000 একটা বাহিনী তৈরি করে এবার উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেল। কিছু দূর চলে যাওয়ার পরে 300 মুনাফিক মার্কা মুসলমান, ওরা মুসলমানদের থেকে আলাদা হয়ে তারা পিছন দিক থেকে চলে আসে। এমনি অবস্থায় আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, মন ঘাবড়ায়ো না, পিছন দিক থেকে যদি মুনাফিক মার্কা মুসলমানরা চলে যায় তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আল্লাহ আছে। সাহাবীরা মন ঘাবড়ায়ো না, মনের মধ্যে কষ্ট নিবা না, আঘাত নিবা না, ভয় পাইবা না, সামনের দিকে আগাও, আমাদের সাথে আল্লাহ আছে। এবং নবী সাহাবীরা এবার রওনা হয়ে গেল। উহুদের ময়দানে যখন হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব ওই 700 সাহাবীদেরকে নিয়ে যখন উহুদের প্রান্তরে চলে গেলেন, এবার নবীজি 50 জন সাহাবীকে আলাদা করলেন। সাহাবীরা রে, তোমরা একটু আমার কাছে আসো, তোমরা আলাদাভাবে আমার কাছে আসো। নবী সাহাবীদেরকে 50 জন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে শোনো, উহুদের ময়দানে তোমাদেরকে আমার বড় প্রয়োজন, কারণ তোমরা তীর নিক্ষেপ করতে পারো। আজকে যত বেশি তীর নিক্ষেপ করতে পারবে, অতর্কিতভাবে বেঈমান কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না। তবে আমার সাহাবীরা শোনো, ওই যে রোমা পর্বত, এই রোমা পর্বতে আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, ওই রোমা পর্বতে তোমরা দাঁড়ায় থাকবা, কোন বেঈমান যেন অতর্কিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে। এবার নবীজি সাহাবীদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবীরা, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়বা না, ওই জায়গার মধ্যেই দাঁড়ায় থাকবা। নবী কথা বলে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, আর 650 জন সাহাবী এবার কাতারবন্দি করে দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা জিহাদ শুরু করে দাও, কে কোন জায়গার মধ্যে দাঁড়ায়া জিহাদ করবে। আল্লাহর হাবিব প্রত্যেকটা সাহাবীকে স্থান নির্ধারণ করে দিলেন। এমনি অবস্থায় যখন সাহাবীরা লাইন ধরে দাঁড়াইলো, জিহাদ শুরু হয়ে গেল। ইমাম বুখারী বলেন, যখন জিহাদ শুরু হয়ে গেল, মুহূর্তের ভিতরে বেঈমান কাফেররা মুসলমানদের হাতে পরাজিত হয়ে গেল। বেঈমান কাফেররা মার ছাড়তে লাগলো, পলায়ন করতে লাগলো। শুধু তা না, যখন বেঈমান কাফেররা মার থেকে পলায়ন করতে শুরু করলো, তাদের যে মাল ছিল, এই গনিমতের মালগুলি ফেলে দিয়ে কাফের বেঈমানেরা তাদের জান নিয়ে দৌড়ে পালায়া গেল। ওইদিকে মুসলমানেরা তাদের টার্গেট হলো, তাদের মনের মধ্যে এই চিন্তা এসে গেল, হয়তোবা তারা বিদায় হয়ে গেছে, এখন গনিমতের মাল নিলে মনে হয় কোনো কিচ্ছু হবে না। এবার গনিমতের মাল নেওয়ার জন্য সাহাবীরা ব্যস্ত হয়ে গেল। ওইদিকে কাফের বেঈমানেরা সকলে পলায়ন করতেছে, ওইদিকে কাফেরদের ভিতরে খালিদ বিন ওলীদ, তখন তিনি মুসলমান হন নাই। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, উনি যখন মুসলমানদের হাতে পরাজিত হইয়া তার দলবল নিয়ে যখন বের হয়ে গেল, এবার খালিদ বিন ওলীদ বলে, দাঁড়াও, কোথায় যাও? মুসলমানরা আমাদের উপরে আক্রমণ করেছে, অতর্কিতভাবে আমাদের উপরে আক্রমণ করেছে, এখন তোমরা চলে যাইবা, কারণ গত বছর বদরের যুদ্ধে আমাদের বড় বড় লিডারদেরকে মুসলমানরা মেরে ফেলেছে। এখন আমরা যদি পরাজিত হইয়া বাড়িতে যাই, কেমনে চারা দেখাবো? ইমাম বুখারী বলে, খালিদ বিন ওলীদ মুহূর্তের ভিতরে এত বিচক্ষণ ছিল। খালিদ বিন ওলীদ তখন একটা দল তৈরি করে নিল। ওই দলটা তৈরি করে নেওয়ার পরে এবার বলতেছে, চলো মুসলমানদেরকে অতর্কিতভাবে হামলা করব। এবার খালিদ বিন ওলীদ তার দলবল নিয়ে এবার মুসলমানদেরকে অতর্কিত
অতর্কিতভাবে হামলা করবে। এখন কোন রাস্তা দিয়ে ঢুকবে, কিভাবে উহুদের প্রান্তরে ঢোকা যায়, নবী এবং নবীর সাহাবীদেরকে কেমনে আঘাত করা যায়। এবার ওই যে রুমা পর্বতে 50 জন সাহাবীকে আল্লাহর নবী দিয়েছিল, ওই 50 জন সাহাবীর ভিতরে 40 জন সাহাবী গনিমতের মাল নেওয়ার জন্য মাঠের মধ্যে অবস্থান করেছে, আর 10 জন সাহাবী রুমা পর্বতে ছিল। আল্লাহু আকবার। এবার খালিদ বিন ওয়ালিদ রুমা পর্বতে দিয়ে যখন ঢুকবে, এমনি তাকায় দেখে মাত্র 10 জন সাহাবী, সঙ্গে সঙ্গে তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করায় দিল। এবার একেবারে ময়দান হয়ে গেল, রাস্তা পাকা হয়ে গেল। এবার উহুদের ময়দানে যখন ঢুকে গেল, উহুদের প্রান্তরে ঢুকে মুসলমানদের উপরে এমন ভাবে আক্রমণ শুরু করে দিল। ইমাম বুখারী বলেন, এমন ভাবে আক্রমণ শুরু করে দিয়েছে মুসলমানদের উপরে আঘাত করে। শুধু তা না, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে দেখে দেখে টার্গেট করে করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। মুহূর্তের ভিতরে মুসলমানেরা আর ময়দানে দাঁড়ায় থাকতে পারলেন না, সাহাবীরা দৌড়তে আরম্ভ করে দিলেন। চতুর্দিকে সাহাবীরা দৌড়ায় চলে গেল। কিন্তু আমার নবীজি ওই উহুদের প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আমার নবীজি একটা জায়গার মধ্যে একা একা দাঁড়ায় আসে। এবার কয়েকজন সাহাবী তাকায় দেখে আমার নবীজি একটা রাস্তার একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এমনিতে 10 জন সাহাবী দৌড়ায় আমার নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথী ভাইরা সকলে চলে গেল, কিন্তু আমরা আপনার শরীরে বিন্দু পরিমাণ আঘাত লাগতে দেব না। আমরা 10 জন সাহাবী আপনাকে পাহারাদারি করব, প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে দিব, এরপরেও আপনার শরীরে আঘাত লাগতে দেব না গো নবী। এমনি অবস্থায় 10 জন সাহাবী যখন আমার নবীকে ঘেরাও করে বসলো, এমনি অবস্থায় নবীর শরীরে কোনো আঘাত নাই। এবার খালিদ বিন ওয়ালিদ তার দলবল নিয়ে যখন হাজির হয়ে গেল, এমনি অবস্থায় তারা বলতেছে, এখন মুহাম্মদকে যদি আঘাত করতে হয় তখন মুসলমান সাহাবীদেরকে আগে মারতে হবে, কারণ সরাসরি মুহাম্মদকে ধরা যাবে না। যদি মুহাম্মদকে ধরতে হয় তাহলে তার সাথীদেরকে মারতে হবে। এবার তারা টার্গেট করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথমে তালহাকে তারা টার্গেট করছে। তালহাকে টার্গেট করে বহু দূর থেকে তীর আর বল্লমের আঘাত, এমন ভাবে তীর আর বল্লমের আঘাত শুরু করে দিল। দেখেন আমার নবীর সাহাবীদের ভালোবাসা কেমন ছিল। আল্লাহু আকবার। তালহা শরীরে যখন আঘাত লাগে, তালহা এইভাবে পিঠটা পেতে দিয়া নবীর বুকের সাথে বুকটা লাগায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পিঠের মধ্যে শুধু তীর আর বল্লমের আঘাত লাগতেছে, কিন্তু আপনার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত লাগবে, আমি তালহা সহ্য করতে পারবো না। এই কথা বলে তালহা রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে এমন ভাবে তীর আর আঘাত উনি সহ্য করতে পারলেন না, শাহাদাতে পেয়ালা পান করলেন। এর পর্যায়ে তারা আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে ফেললো। নবী উহুদের ময়দানে দাঁড়ায় আছে, নবীর সাহাবীরা আর সাহাবী জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শুধু তা না, 10 জন সাহাবী আমার নবীর চোখের সামনে আল্লাহু আকবার পড়ে আছে। নবী বরদাস্ত করতে পারলেন না, নবী আমার কান্না শুরু করে দিয়েছে। আমার সাহাবীদের অবস্থা কি হবে? এমনি অবস্থায় তারা টার্গেট করে এবার আরেকজন সাহাবীকে তারা টার্গেট করলো। একে একে 8 জন সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 2 জন সাহাবী বাকি আছে। একজনের নাম হইল কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। এবার কাতাদাকে তারা টার্গেট করে, একটা বেঈমান দূর থেকে একটা তীর যখন চোখের মধ্যে বসায় দিল, এমনি অবস্থায় এই চোখটা চিৎকার একটু দূরে গিয়ে পড়ে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন না গো, আমার এই চোখটা একটা তীর আমার চোখের মধ্যে একটা বেঈমানি বসায় দিয়েছে। নবী আমার কাতাদার এই চোখটা হাতের মধ্যে নিয়ে নবীর চোখ মুবারক লাগায়া দিয়া যখন কাতাদার আগের জায়গার মধ্যে লাগায়া দিয়েছে, কাতাদা বলে, আমার নবীর বরকতে হাত দিয়া বরকতি চোখ মুবারক লাগায়া যখন দিছে, তখন আমার এই চোখের মধ্যে 1000 গুণ কোটি কোটি গুণ পাওয়ার বেড়ে গেছে। এক পর্যায়ে কাতাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর মাত্র একজন সাহাবী আবু দুজানা একা দাঁড়ায় আছে, আমার নবী দাঁড়ায় আছে। আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ভয় নাই, কারণ আমি এখনো জীবিত আছি। আল্লাহু আকবার করে বলেন।
দেখেন সাহাবীদের ভালোবাসা, নবীজি দেখে 9 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করছে, কয়জন বাকি আছে? আল্লাহ। এরপর সাহাবী নবীকে সান্ত্বনা দেয়, হুজুর আমি আছি, ভয় নাই, আমি আবু দুজানা যতক্ষণ পর্যন্ত আছি আমি আপনাকে পাহারাদারি করেই যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ ভয় নাই, ওগো নবী আমি যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে তাজা রক্ত থাকবে আমি আপনার শরীরে আঘাত লাগতে দেব না গো নবী। এই কথা বলে এবার খালিদ বিন ওয়ালিদ তার দরবার এমন ভাবে নির্যাতন শুরু করে দিল, অতর্কিত ভাবে আবার যখন হামলা করে দিয়েছে, এখন মুহাম্মদকে ধরতে হলে তার ওই সাথী ভাইকে মারতে হবে। দূর থেকে তীর আর বল্লমের আঘাত যখন শুরু করে দিল, আবু দুজানাও আর দাঁড়ায় থাকতে পারলেন না, উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এখন শুধুমাত্র আমার নবী উহুদের ময়দানে দাঁড়ায় আছে, একা একা দাঁড়ায় আছে, আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র আমার নবী একা দাঁড়ায় আছে, আর কেউ নাই। এখন বাঁচানোর মালিক কে? আমার আল্লাহ। এবার খালিদ বিন ওয়ালিদ তার দলবল হাতের মধ্যে তালি দেয় আর মুস্কি মুস্কি আসে, কই যাইবা ও মুহাম্মদ, এখন আমাদের মিশন বাস্তবায়ন হবে, ভালো করে শুনে রাখো, এখন তোমাকে আর ছাড় দেওয়া হবে না। এই কথা বলে উপরের দিক থেকে বিশাল বড় একটা পাথর যখন ছেড়ে দিল, পাথরটা ছেড়ে দেওয়ার পরে নবীর মাথার মধ্যে ছিল লোহার গ্রেনেড, ওই লোহার গ্রেনেডটা ভেঙে লোহার একটা অংশ আমার নবীর কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। শুধু তা না, আরেকটা বিমান যখন আরেকটা পাথর বসায় দিল, নবীর চেহারার মধ্যে আরো একটা লোহার অংশ বিদ্ধ হয়ে গেল। শুধু তা না, আরেকটা বিমান আমার নবীর চেহারা বরাবর যখন পাথরটা ছেড়ে দিল, আমার নবীর দুইটা দান মোবারক শহীদ হয়ে গেল। এত শক্তিশালী নবী, কিন্তু এরপরেও নবীর শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এমন ভাবে রক্ত বের হইতেছে, আমার নবীর শরীরটা দুর্বল হয়ে গেল, আমার নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না। হঠাৎ করে এবার নবীজি একটা গর্তের মধ্যে পড়ে গেল। শয়তান শুধু পায়া বলে আবদুল্লাহ মুহাম্মদ, মদিনাতে এলান করে দিল মুহাম্মদকে হত্যা করা হয়েছে। সাহাবীরা শুনে এবার হযরত ওমর বলে, কে বলতেছে, কে ঘোষণা দেয় আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? এই সংবাদ যদি কেউ দেয়, আমি ওমর আর জীবিত থাকবো না, আমিও শাহাদাতের পেয়ালা পান করব। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীকে তালাশ করার জন্য ওদের ময়দানের চতুর্দিকে ঘুরতে আসি, হঠাৎ করে গিয়ে দেখি আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে আছে। নবীজি বললেন, আরে আলী আমার হাতের মধ্যে ধর, আমাকে একটু সুদা করো, আমার সাহাবীদেরকে ডাক দাও, আমার সাহাবীদেরকে। সাহাবীদের মনটা বড় দুর্বল হয়ে গেছে। নবীজি হযরত আলীকে বললেন, আলী আমাকে একটু শক্ত করে ধরো আর আমার সাহাবীদেরকে ডাক দাও। নবীজি একটু উঁচা হয়ে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি নবী এখনো জীবিত আছি। আরো জোরে বলেন। কিন্তু কি মনে করেন, আপনার চোখের সামনে যদি আপনার 5 জন ভাইকে সঙ্গে সাথে সাথে একজনের পর একজন একজনের পর একজনকে যদি মারা হয়, আপনি ভাই হয়ে এটা সহ্য করা সম্ভব? কথা বলেন, কি পরিমাণ কষ্ট লাগবে। নবীর সাহাবীরা আল্লাহু আকবার, নবী তাকায় দেখে নবীর সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করতেছে, পাখির মতো তাদেরকে মারতেছে। কিন্তু এই হলো ভালোবাসা। নবীর সাহাবীরা নবীর জন্য কি পরিমাণ ভালোবাসা। সাহাবীরা বলে, হুজুর আপনার শরীরে আঘাত লাগতে দিব না, প্রয়োজন হলে আমরা শহীদ হব, আমরা মরব, আমাদের রক্ত বিলীন করে দিব, এরপরও আপনাকে কষ্ট হতে দিব না। এই হলো সাহাবীদের ভালোবাসা। সাহাবীদের সম্মান এমনি বাড়ে নাই। সাহাবীরা যেমন ভাবে আমার নবীর আদর্শ ধরে রাখছে, তেমন ভাবে আল্লাহর বিধিবিধান মানছে, সিরাতের উপরে আমল করছে, কোরআনের উপরে আমল করছে, আল্লাহ এবং রাসূলের আদেশ মোতাবেক সাহাবায়ে কেরাম চলছে। আজও যদি আমরা সিরাতের উপরে চলতে পারি, নবীজির আখলাক, নবীজির চরিত্র যদি আমরা ধরে যদি দুনিয়াতে চলতে পারি, তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ সব পরিবর্তন হয়ে যাবে। কোরআনের বিধিবিধান যদি চালু করে আমরা সমাজে চলতে পারি, তাহলে এই সমাজের মধ্যে শান্তি আসবে, ফ্যামিলির মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। আল্লাহ আমাদের সবাইকে নবীজির চরিত্র, নবীজির আখলাক গ্রহণ করার তৌফিক দান করুন। যেভাবে নবীজি আমাদেরকে বলে গেছেন, উম্মতেরা এইভাবে চলো, যেভাবে নবীজি আমল করছেন, ওইভাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।